আল্লাহ যদি এখন ডাক আসে 1 মিনিট থাকতে পারবো নাকি? সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, 1 মিনিটে ভেঙে যাবে তোমার রঙের বেলা। তুমি কাহারে দিবা জোরে ধমো, কাহারে দিবা তুমি জোরে ধমো, কার মাথায় ভাঙবা লাঠি। সবাই ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারা পাশে বসে তারা করিবে কান্দ। মানুষ যখন মারা যায় চতুর সাইডে বসে কান্নাকাটি করে, কি করে না? এমন মরণ আমাদেরও আসবে কি আসবে না? চিল্লায় বলতে হবে আসবে কি না? খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমার চারা পাশে বসে তারা করিবে কান্দ। তোমায় সাজাইবে মনের মতো, মারহাবা বলেন, তোমায় সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। যাত্রাপালা হচ্ছে নাকি কোরআনের মাহফিল হচ্ছে? আরে কোরআনের মাহফিল হচ্ছে, নেতার নাম না থাকার কারণে বিভিন্ন জায়গায় কালেকশনের মধ্যে বাধা দেয়। এমন আবু জেহেল মার্কা মানুষ আছে না নাই? এটা দূরের মানুষ না, আপনাদের গ্রামে এমন আবু জেহেল আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে, এমন কিছু কাফেররা ছিল, এমন কিছু কাফের ছিল, আবু জেহেল কাফেররা সহ মিলে একটা আইন এলাকার মধ্যে চালু করে দিল। কে আইন চালু করে দিল? আইনটা চালু করলো, কোরআনের মাহফিল যেখানেই হবে সেখানে কোরআনের মাহফিল শোনা যাবে না, বরং ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে কোরআনের মাহফিলে বাধা দিতে হবে। এটা কোরআনে কারীমের মধ্যে আবু জেহেলকে লক্ষ্য করে আল্লাহ জানাইয়া দিলেন। আবু জেহেল বলল, যেখানে কোরআনের মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, তেলাওয়াত শোনা যাবে না, মাহফিল জমা যাবে না, বরং সেখানে বাধা দিতে হবে। এই কথা হলো আবু জেহেলের। বর্তমান জামানায় আবু জেহেল নামে কেউ আছে নাকি? আবু জেহেল নামে কাউকে আপনি হারিকেন লাগায় খুঁজে পাবেন না, কিন্তু আবু জেহেলের চিন্তা চেতনা মাথার মধ্যে লালন করে আবু জেহেলের নাতি বুদ্ধি আমাদের ঘরে ঘরে আছে না নাই? ওই জামানায় মুহাম্মদ নামে ব্যক্তি ছিল, তার শত্রু ছিল আবু জাহাল। বর্তমান জামানায় মুহাম্মদ নামে নবী নাই, আবু জেহেল নামে কাফের নাই। সেই জামানায় মুহাম্মাদের বিরোধিতা করবার জন্য, কোরআনের বিরোধিতা করবার জন্য যেমন আবু জেহেলরা ছিল, বর্তমান জামানায় কোরআনের বিরোধিতা করবার জন্য আবু জেহেলের নাতি বুদ্ধিরা আছে না নাই? আর সুযোগ পেলে তারা মাহফিল বন্ধ করতে চায় কি চায় না? ইভেন এই মাহফিলটাকে বন্ধ করবার কথাটাই তারা হয়েছে, কারণ শুধু একটাই, এই পোস্টারের মধ্যে পাতিনি তার নাম দেওয়া হলো না কেন? আমরা যেমন একটা গ্রুপকে বাংলার জমিন থেকে তাড়াইয়া দিয়েছি, যাদের লেকচার ছিল, স্লোগান ছিল পালাবো না, তারা পালাইছে কিনা? কথা বলেন, পালাইছে কিনা? অনেক মাখরাজের সাথে সুন্দরভাবে 30 সেকেন্ড পর পর একটা করে
শব্দ বলে বলতো, পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ওই ব্যক্তিগুলো পালাইছে কি পালায় নাই? আর এমন ইন্দুরের গর্তের মধ্যে পালাইছে, তাদেরকে দিনের বেলায় হারিকেন লাগাইয়া খুঁজে পাওয়া যায় কি? বরং তারা পালাইছে কি পালায় নাই? ওখান থেকে শিক্ষা নিতে হবে। আবু জেহেলরা টিকতে পারে নাই, ওবাইদুল কাদেররা টিকতে পারে নাই, হাসানুল হকিনরা টিকতে পারে নাই, আসাদুজ্জামান কামালরা টিকতে পারে নাই। এরপরেও যদি কোনো ওবাইদুল কাদের দাঁড়ায় বলে আমরা পালাবো না, কোরআনের বিরুদ্ধে চালান করবো, তাদেরকে বাংলা জমিন থেকে ইন্ডিয়া দাদারা দেশে পাঠানোর দরকার আছে না নাই? এই তাদেরকে আর পরেও যদি কোন স্বৈরাচার বাংলার জমিনের মধ্যে যদি দখলদারি চালাইতে যায়, তাদেরকে কাঁধে কাঁধ রেখে দাদারা দেশে পাঠানোর দরকার আছে না নাই? আমরা যদি কাঁধে কাঁধ রেখে তাদের বিরুদ্ধে একটা স্লোগান দিতে পারি, তাদেরকে তাড়ানোর জন্য বেশি কিছু লাগবে না। প্রত্যেকের হাতে যদি একটা করে হাত লাঠি থাকে, তারা দাদারা দেশে চলে যাবে কি যাবে না? এবং এমন ব্যক্তিদেরকে যদি তাড়িয়ে দেওয়ার জন্য যে কোনো সময় ঢাকাশের যুবকরা প্রস্তুত আছে না নাই? দিনের জন্য রক্ত দেওয়া দরকার আছে না নাই? দিনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য আবু জেহেল নামক ব্যক্তিদেরকে বাংলার জমিন থেকে তাড়ায় দেওয়ার জন্য যদি কোনো ডাক আসে, ডাকা সাড়া দেওয়ার জন্য তৈরি আছি না নাই? আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিল, কাফেররা বলতো কোরআনের মাহফিল চলবে না, সেখানে হট্টগোল তৈরি করো। বর্তমান জামানায় যারা বলে কোরআনের মাহফিল চলবে না, থানার মধ্যে অনুমতি নিতে হবে। অনুগ্রহ করে এদিকে একটু তাকান ভাই, থানার অনুমতি নিতে হবে। এই জমিনটা কার? সবাই বলতে হবে জমিন কার। তাহলে এখানে হুকুমও চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন ও আল্লাহর হুকুম চলবে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সবাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, সবাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। জানে বামে কেউ যেন চুপ না থাকে, সকলেই বলবো রসুলের শানে আমরা বলবো ইনশাআল্লাহ। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। মদিনায় নবী এলেন মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহু আকবার বলেন। মদিনায় নবী এলেন মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও মালিক আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা? সবাই আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলেন মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহু আকবার বলেন। মদিনায় নবী এলেন মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও মালিক আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা? ও মালিক আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকায় আমি জোরে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি
এই গজলের মধ্যে একটা শব্দ আছে, যে শব্দটা পরিবর্তন হয়েছে, আপনারা হয়তো বা খেয়াল করে থাকবেন। শব্দটা কি আছে? ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। সকলে নাউজুবিল্লাহ পড়েন। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। এর মানে কি বলতে পারেন? এর মানে হলো এই কথাটার মাধ্যমে এই গজলের মধ্যে একটা শিরিক ঢুকানো হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। অতএব এই দয়াল মুর্শিদ যার সখা এই শব্দটা না বলে আমরা বলবো ও মালিক আল্লাহ যার সখা। সবাই ও মালিক আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। সবাই আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কেন এইটার মধ্যে শিরক আছে একটু আপনারা শুনেন। এরকম হাজারো গজলের মধ্যে, গানের মধ্যে, বিভিন্ন কথাবার্তার মধ্যে শিরক ঢুকানো হচ্ছে কিছু ভণ্ড পীরের মাধ্যমে। সামান্য কয়েক মিনিট আগে যে ভণ্ড পীরের কথা বলতেছিলাম, এমন কিছু ভণ্ডদের মাধ্যমে ওয়াজের মধ্যে, গজলের মধ্যে, গানের মধ্যে সুর ঢুকিয়ে হাজারো মানুষের ঈমান নষ্ট করছে কি করছে না? এমন ভণ্ড পীরের মাজার আমাদের এলাকায় থাকতে পারে নাকি উৎখাত করতে হবে। এমন ভণ্ড পীরের মাজার ভেঙে দেওয়ার জন্য, এমন ভণ্ড পীরকে এলাকা থেকে নয় বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যে কোনো সময় ডাক আছে, হাতে লাঠি তোলার জন্য দরকার আছে না নাই? এই যুবক ভাইরা থাকবা তো ইনশাআল্লাহ। যে কোনো সময় ডাক আসবে। এইভাবেই পুরো গ্রামটা যদি পরিবর্তন হয়ে যায়, সোদপুর যেমন পরিবর্তন হয়েছে, মূলকান্দি পরিবর্তন হবে, রূপসী পরিবর্তন হবে, আশপাশ যদি এইভাবে আস্তে করে পরিবর্তন করতে পারি, ইনায়েতপুরের মধ্যে যে ভণ্ডামিগুলো চলে সেগুলো তুলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? সেই মাজার ভেঙে দেওয়ার জন্য যদি ডাক দেওয়া হয় আমরা যাবো কি যাব না? স্বৈরাচারের বিদায় যেমন আমরা করেছি, ভণ্ড পীরকে তাড়াইতে গিয়ে একদিন সময় লাগবে। যেই ব্যক্তি এত বড় ক্ষমতাসীন 16 বছর তার জুলুমের কারণে বাঁচি নাই, সেই ব্যক্তি বিদায়ী ভাষণ দেওয়ার জন্য সুযোগ পায় নাই। 1 ঘন্টার মধ্যে বিদায় দিতে হয়েছে। সেখান থেকে শিক্ষা নিতে হবে। এত বড় 16 বছর ক্ষমতা পাওয়ার পরেও, এত বড় নেতা হওয়ার পরেও সামান্য 1 ঘন্টা সময় যদি না পায় ছুটি নেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য, আর ভণ্ড পীরকে তাড়াইতে আধা ঘন্টা সময় লাগবে। শুধু যুবকদেরকে তৈরি থাকা দরকার আছে না নাই? এমন যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই সোদপুরের মাহফিলকে কবুল করে নেন। যেই যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে তাদেরকে জান্নাতের মধ্যে বসবাসের তৌফিক দান করে দেন। হাদিসের মধ্যে এসেছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে স্থান দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর ওই যুবকেরা আছে যেই যুবকেরা যুবক বয়সে আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠা করবার জন্য, দিনকে পরিচালনা করবার জন্য, কোরআনকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য মেহনত করেছে, কোরআনের তাফসীর মাহফিল করেছে। তাদের ব্যাপারে রাসূল বলেছে যে যুবকেরা যৌবন বয়সে ইবাদত করবে, কোরআনের খেদমত করবে, এমন প্রতিটা যুবককে কিয়ামত কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এমন যুবক হিসেবে আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন। তো যেই কথা বলতেছিলাম, ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। মুর্শিদকে, মুর্শিদ হলো যে ব্যক্তি সপ্তাহে 1 দিন গোসল করে না, মাথার মধ্যে বড় বড় চুল জয়েন্ট লেগে গেছে, শ্যাম্পুতে গোসল তো করে না, গোসলই করে না, ছালা বাবা, ন্যাংটা বাবা, খেতা বাবা, এমন কিছু মানুষের কাছে কিছু মানুষ গিয়ে মুরিদ হচ্ছে এবং মুরিদ হওয়ার পরে তাদের সামনে গান গাচ্ছে ও দয়াল মুর্শিদ যার সখা যার কিসের ভাবনা। আরে ভাই, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এমন ভণ্ড পীরের মুরিদ হলে তাকে জান্নাতে যাবে নাকি বিনা হিসেবে জাহান্নাম? এই মুর্শিদরা কিছু করতে পারবে? এই মুর্শিদরা তো নিজেই জাহান্নামী, তারা কি আমাদেরকে বাঁচাতে পারবে? এই জন্য এই গজলের মধ্যে ও দয়াল মুর্শিদ যার সখা এটা বলা যাবে? এর মধ্যে শিরিক আছে না নাই? বরং আমরা বলবো দয়াল মুর্শিদ যার সখার জায়গায় ও মালিক আল্লাহ যার সখা। সবাই ও মালিক আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। ছেড়ে রে নৌকায় আমি যাব মদিনা। সবাই ছেড়ে রে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না। পাল
সবাই ছেড়ে নৌকায় আমি যাব মদিনা। যেই কথা বলতেছিলাম, ওই যে আমরা ওখানে ছিলাম, যেই ছাত্র ভাইটা আমাকে গতকাল বিদায় করে দিল, সুন্দরভাবে বিদায় দেওয়ার কারণে যখন বাসায় আমি পৌঁছে গেলাম, বাসায় পৌঁছানোর পরে ফজরের পরে যখন ফোনটা হাতে নিলাম, হাতে নেওয়ার পরে দুইটা সংবাদ আমার কাছে আসলো রে। একটা সংবাদ হলো, ভাই অমুক ভাইদের সঙ্গে আপনি তো মিশরে লেখাপড়া করছেন। হ্যাঁ করছি। অমুক ভাই আপনার সাথী ছিল, অমুক ভাই আপনার অফিসে অমন কাজে সহযোগিতা করেছিল। হ্যাঁ করেছিল। কেন, কি হয়েছে? সে কি বিবাহ শাদী করবে নাকি? বলে না ভাই, সে তো বিবাহ শাদী করবে না, বরং এই দুনিয়ার মায়া ত্যাগ করে আজীবনের জন্য কবর জগতে পাড়ি জমায় ফেলছে। হঠাৎ এই কথা শোনার পরে ভাই আমি নিজেকে আর সামলাইতে পারলাম না। তখন অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমার মা বলে, বাবা কি হয়েছে? মাকে বলার মতো কোনো ভাষা পাই নাই। খোঁজ খবর নিলাম, কিভাবে হলো। খোঁজ খবর নেওয়ার পরে খবর নিয়ে দেখি কিছু ছাত্র ভাইরা মিলে, আল আজহার ইউনিভার্সিটির কিছু সাথী ভাইরা মিলে সেই মিশরের জমিনে অনেক দেখার মতো জিনিস আছে। পিরামিড রয়েছে সেখানে, ফেরাউনের লাশ যেখানে আসে, মিউজিয়াম রয়েছে, জাদুঘর রয়েছে, এবং আলেকজান্দ্রিয়া লাইব্রেরি সেখানে রয়েছে। এছাড়া অসংখ্য নিদর্শনবাদী সেখানে রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের দেশ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ। ওই দেশে ছাত্র ভাইরা লেখাপড়ার জন্য যখন গেল, লেখাপড়ার ফাঁকে যখন একটু ট্যুরে বের হলো, সফরে বের হলো, কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পৃথিবীর মানুষদেরকে জানায়া দেওয়ার জন্য বলতেছে, পৃথিবীর মানুষেরা শোনো, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও। কি জানায়া দিব? তোমরা জমিনের মধ্যে সফর করো, জমিনের মধ্যে ভ্রমণ করো। জমিনের মধ্যে ভ্রমণ করলে কি হবে? জমিনের মধ্যে ভ্রমণ করলে দেখবা তোমার তো দুইটা হাত দুইটা পা আল্লাহ জায়গা মতো ফিট করে দিয়েছে। এমন অনেক মানুষ জমিনের মধ্যে আছে, তাদের দুইটা পা নাই, এমন মানুষ জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জমিনের মধ্যে এমন অনেক মানুষ আছে, দুইটা হাত নাই, দুইটা পা নাই। অনেক মানুষের হাত পা সবকিছু ঠিক আছে, কিন্তু দুনিয়াকে দেখবে এমন চক্ষু দুইটা আল্লাহ নিয়ে নিছে, এমন মানুষ আছে না নাই? চক্ষু হাসপাতালে গেলে দেখবেন বাবা, মানুষ কত ধরনের ঝামেলার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, জমিনের মধ্যে বিচরণ করে দেখো। কেন? জমিনের মধ্যে বিচরণের জন্যই করবা। হরেক রকমের মানুষ তোমরা সেখানে দেখতে পাবা, অনেক কিসিমের, অনেক ক্যাটাগরির, অনেক ক্লাসিফিকেশন তোমরা দেখতে পাবা, যেখান থেকে দেখে তোমার ধীরে ধীরে শান্তি পাবা। তোমার হয়তো সমস্যা, তুমি একটু চেহারা একটু কালো, তোমার মনের মধ্যে অশান্তির কোনো শেষ নাই। তোমার একটু টাকা পয়সা কম আছে, তোমার অশান্তির কোনো শেষ নাই, অভিযোগের কোনো শেষ নাই। কিন্তু তোমাকে দুইটা চোখ আল্লাহ তাআলা দান করছে, দুইটা পা আল্লাহ তাআলা দান করলো, দুইটা হাত আল্লাহ তাআলা দান করলো। যখন দেখবো আমাদের চোখ নেই, দুনিয়াটা দেখতে পারে না, তখন দিন থেকে আলহামদুলিল্লাহ বলা সহজ হবে কি হবে না? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ চারের দিন, ঠিক না বলেন? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ চারের দিন, শেষ বিচারের দিন, মালিক কে?
মালিককে? সকল কিছু স্রষ্টাকে? আমাদের মালিককে? এই জমিনের মালিককে? এই মাহফিলের মালিককে? এই জমিনের মালিককে? অতএব এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? জমিন ও আল্লাহর হুকুমও চলবে। সবাই বলতে হবে জমিন ও আল্লাহর হুকুমও চলবে। এই আল্লাহর হুকুমে চলার জন্য কেউ যদি বাধা দিতে চায়, তাদের চাপার দাঁত থাকবে নাকি সব ফেলে দেব? সবাই বলতে হবে থাকবে নাকি ফেলে দেব? যেই ব্যক্তি এগুলো আল্লাহ যেমন মালিকানা দাবি করে, যারা মালিকের দাবি করতে মালিক হয়ে বসে থাকতে চায়, স্রষ্টা হয়ে প্রভু হয়ে বসে থাকতে চায়, আমাদের বাক শক্তি যারা কেড়ে নিতে চায়, তাদের বাক শক্তি কেড়ে নেওয়া দরকার আছে নাই? তাদের বাক শক্তি আমরা কেড়ে নেব ইনশাআল্লাহ। এতদিন ছিল স্বৈরাচারী শাসন আমল, সেই স্বৈরাচার দূর হয়েছে। এতদিন ছিল স্বৈরাচারের আমল, সে বেশি দিন লাগবে না, সামান্য কয়েক বছরের মধ্যে এই বাংলার জমিন হবে কোরআনের আমল ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ। কারণ মানবতন্ত্র দিয়ে, গণতন্ত্র, রাজতন্ত্র দিয়ে এই পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে? যেই ব্যক্তি রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্রের প্রবক্তা, সেই ব্যক্তির জীবনে যদি অশান্তি হতে পারে, যেই ব্যক্তির জীবনের মধ্যে অশান্তি, যার তন্ত্রতে নিজের জীবনের মধ্যে শান্তি আনতে পারে না, ওই ব্যক্তি তামাম পৃথিবীতে শান্তি আনতে পারবে? বরং এই জমিনের মধ্যে ওই সময় পর্যন্ত মানুষ শান্তি পাবে না যতদিন পর্যন্ত কোরআনের হুকুমত চালু হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে শুধু মসজিদ নয়, মাদ্রাসা নয়, সংসদটাও পরিচালনা করবার দরকার আছে না নাই? এই কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য যদি মালের প্রয়োজন দিতে প্রস্তুত আছি না নাই? যদি জানের প্রয়োজন হয় দিতে প্রস্তুত আছি না নাই? হাতে যদি মাথায় পাগড়ি বাঁধতে হয় প্রস্তুত আছি না নাই? হাতে লাঠি নিতে হয় প্রস্তুত আছি না নাই? আমাদের জীবন দিয়ে হলো কোরআনকে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলেই পড়েন আমিন। তো জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলায় দেয় সাজায়া, জনমের লাগিয়াছে কিনা? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলায় দেয় সাজায়া, তারে জনমের লাগিয়াছে কিনা? এইবার লাগিয়া কত করলাম আর হামারি, মামলা মুকাদ্দমা করে খোয়াইলা রে করি। এইবার লাগিয়া কত করলাম আর হামারি, মামলা মুকাদ্দমা করে খোয়াইলা রে তোরি। আজকে তুমি যাবে চলে, মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আয়না দোলায় এই সাজায়া, তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে, সবাই মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলায় দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ার আসি না, ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ার আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, মারহাবা বলেন, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া,
মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া সবাই মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই গজল যদি কোনো ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে চায়, কিছু নিতে চায়, মাহফিল ওয়াজ কিচ্ছু জরুরত নেই, কিচ্ছু লাগবে না। এই গজলের মধ্যে যদি একটু চিন্তা করতে পারে মানুষ হেদায়েত পাওয়ার জন্য এতটুকু যথেষ্ট কিনা। আমাদের বাস্তবিক জীবন আমরা প্রত্যেকে একটু অনুগ্রহ করে প্রথমে যে ওয়াদাটা দিয়েছেন যুবক ভাইরা, প্রথমে যে ওয়াদাটা দিয়েছেন সেই ওয়াদাটা রক্ষা করা দরকার আছে না নাই? আমাদের বিভিন্ন ফাঁকে ফাঁকে শয়তান এসে ভর করে কিছু মানুষকে কথা বলানোর চেষ্টা করছে। শয়তানকে জায়গা দেওয়া যাবে? এখানে বসেছি কার খুশির জন্য? চিল্লায় বলেন কার খুশির জন্য? ডান দিক বাম দিক সামনে দিক পিছন দিক সবাই বলে কার খুশির জন্য? এখানে বসে কি কথা বলবো নাকি চুপ করে কথা শুনবো? কথা বলা যাবে। আমরা আশেপাশে যখন কথা বলবে তাকে কথা বলার জরুরত না, এবার তুই চুপ কর, এই চুপ করার কথা বললে একটু আওয়াজ হবে কি হবে না? এজন্য সকলে আমরা ইশারায় কাজ করে আমরা সকলে নিজে চুপ থাকবো এবং শুনবো ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, যেই ভাই আমাকে সুন্দর করে বিদায় করে দিল আর বলল ভাই দোয়া চাই, আমার বাবা বড় অসুস্থ হয়ে গেছে। ফজরের পরে যখন আমি মাহফিলের জন্য যখন একটু চিন্তা করতেছিলাম কি বলবো কি হবে, হঠাৎ করে মোবাইলের মধ্যে মেসেজ দেখলাম মিশরের জমিনে একটা ভাই অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে ভাই সেখানে আমিও তো থাকতে পারতাম, আমি তো সামান্য 10 থেকে 15 দিন আগে মিশরের জমিন থেকে বাংলার জমিনে আসলাম। আপনাদের ভালোবাসায় থাকতে পারি নাই, আপনাদের ভালোবাসার জন্য বাংলার জমিনে মিশর থেকে উড়ে আসলাম। সেখানে তো আমিও থাকতে পারতাম, আমারও মরণ হওয়ার সম্ভাবনা ছিল। আজকে ওই যুবক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। শুধু যুবক ভাইটাই দুনিয়া থেকে বিদায় নেয় নাই, ওই ভাইয়ের কত আশা ছিল, কত ভরসা ছিল, কত পরিকল্পনা ছিল। আলেম হবে, সমাজ থেকে বিদআতকে ছড়াইয়া দিবে, বিদআতকে সরাইয়া দিবে, জমিনের মধ্যে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবে। এজন্য বাংলার জমিন থেকে ওরা মিশরের জমিনে গেল। সেখানে লেখাপড়ার মাঝে সফরের জন্য বের হলো, অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। এখন আমরা যারা যুবক ভাইরা আছি যে কোনো সময় যাওয়ার সম্ভাবনা আছে না নাই? চিল্লা বলে যুবক ভাইরা, যে কোনো সময় মরার সম্ভাবনা আছে না নাই? যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতে পারে ভাই। অতএব দুনিয়ার পিছনে পাগলের মতো হন্য হয় না ঘুরে, মাহফিলে এসে মেলার মধ্যে মেয়েদের পিছনে সময় না দিয়ে, মেয়েদের পিছনে সময় না দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা দরকার আছে না নাই? অনেক যুবক ভাই আছো মাহফিলে এসে বিভিন্ন চ্যাটিং এর মাধ্যমে দেখাশোনার ব্যবস্থা করে কি করে না? অমুক এলাকার করিম অমুক এলাকার রহিম মিলে এলাকার সকিনার খবর নেই কি নাই না? এটা হালাল নাকি হারাম? এই সকিনা রোজিনার খবর না নিয়ে রব্বে কারিম আল্লাহর খবর নেওয়া দরকার আছে না নাই? অনেক যুবক ভাই আছো তাদেরকে নামাজের সময় হারিকেন লাগাইয়া খুঁজে পাওয়া যায় না, অথচ আমারে বইলে রাখছে হুজুর যান, টেনশনের কোনো কারণ নাই। কেন কি হয়েছে? কয় মাহফিলে যাবো। আরে ভাই জুমার বয়ান করি মসজিদে তুমি যাও 1:31 মিনিটে, জামাত দাঁড়ানোর 1 মিনিট পরে তুমি যাও। আজকে কেন এত তাড়াহুড়া করো? আমার বাড়ি মুলকান্দি, শুধু মুলকান্দির যুবকদেরকে বলি নাই ভাই, এমন মেহনতি যুবক সকিনের খবর নেওয়ার মতো যুবক এলাকায় আছে না নাই?
বিভিন্ন ভাবে হুজুর মাহফিল তো আসলে মূল উদ্দেশ্য না, আশপাশে গেলে সকিনার সঙ্গে রোজিনার সঙ্গে কথা হবে, দেখা হবে, এই নিয়তে আমার যুবক ভাইদের আছে না নাই? এমন আল্লাহর মনে হয় আমাদের মধ্যে নাই? আছে। আল্লাহ তাআলা খারাপ নিয়ত পরিবর্তন করে ভালো নিয়ত করার তৌফিক দান করে সকলে পড়ে না আমিন। কারণ আমি ভালো করে বুঝি যে যুবক ভাইদেরকে মাইরা পিটাইয়া মসজিদে নেওয়া যায় না। আমি আমার মূলকান্দির যুবকদেরকে বলছি না, পুরো এলাকার যুবকদেরকে বলছি, ভাই যেহেতু মূলকান্দিতে আমি বসবাস করি তাই তো যুবকদের সঙ্গে চলাফেরা আমার আছে। অনেক যুবক এমন আছে বলে হুজুর টেনশনের কোনো কারণ নাই, নামাজ কালাম পড়ি নাই, পড়া শুরু করবো আর দেরি নাই, একটু টেনশনের মধ্যে আছি, অনেক কষ্ট করে একজনকে একটু সাইজ করছে কিন্তু ব্রেকআপ হয়ে গেছে, আছে না নাই? ব্রেকআপের ব্যথা আমার ভালো লাগে না। একটু চিন্তা করে দেখো যুবক, তুমি কই দিনের সম্পর্ক করছো, তার একটু একটা আলতা কিনা দিছো, একটা মালা কিনা দিছো, একটা চুড়ে কিনা দিছো, এখন তোমার কথা না শোনার কারণে তার যদি তুমি খারাপ ভাবতে পারো, তার বিরুদ্ধে তুমি যদি রাখতে পারো, যে মালিক তোমাকে এত কিছু দিল, মসজিদে যখন না জানো হয় মসজিদে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমার সব কিছু দিল, আল্লাহ যখন আমি সামান্য চুরিমালা দিয়ে যদি তার উপরে রাগ করতে পারে, যে আল্লাহ আমাকে খাওয়াইলো, পড়াইলো, চোখ দিল, হাত দিলে, পা দিল, ওই মালিকের দরবারে সিজদা না দিলে আল্লাহ রাগ করে কি করে না? এই জন্য আল্লাহর পায়ে সিজদা দেওয়া দরকার আছে না নাই? যেই কথা বলতেছিলাম ভাই, শুধু আমাদের গ্রামের কথা বলি না, পুরো বাংলাদেশের কথা বলি। মাহফিলের মধ্যে কোরআনের কথা শোনার মানুষ যতগুলো আছে, মালার মধ্যে সুযোগ পেলে চিপাই চুপাই নিয়ে যায়, এলোমেলো কাজ করে, আছে না নাই? চিল্লা বলতে হবে, আছে না নাই? এমন মানুষের কোনো অভাব নাই। কারণ আমি দেখি রাস্তার মধ্যে বের হই, 15 থেকে 20 জন যুবক আমার সাথে থাকে। যখন দেখি বলি ভাই আজান তো হলো, চলো নামাজে যাই, বলে হুজুর সমস্যা নেই চলেন যাই। আমি একা মানুষ, বলি ভাই চল চল চল, একবার পিছপা হয় আবার সামনে আগায়, 2 পা আগায় 3 পা পিছায়। পোলাপান যুবকদেরকে মসজিদে নেওয়া আর বেড়া ছাগলকে মাঠে নেওয়া এর চাইতে বড় কঠিন কাজ কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? ছাগল বেড়ে যখন গলার মধ্যে রশি না থাকে, এই দিকে ধাক্কা দিলে এই দিকে যায় কি যায় না? সামনে পিটাইতে চাইলে বামে যায় কি যায় না? ভেড়া ছাগলকে সামনে ঠিক মতো পরিচালনা করা যেমন কঠিন, যুবক ভাইদেরকে মসজিদে নেওয়া তারা চাইতে সহজ না কঠিন? আরে ভাই যুবক ভাইরা তোমরাই বলো সহজ না কঠিন? তোমাদেরকে নেওয়া যায় না। যেই কথা বলতেছিলাম, 15 জন যুবক আমার সাথে থাকে, বলি চল 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 মসজিদে চল, আল্লাহর গোলামি কর। যখন 15 জন মানুষকে 3 মিনিটের দূরত্ব থেকে যখন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এইদিকে একটু খেয়াল করতে হবে, ওই ভাই আসবে, ওই আলেম আপনাদের সামনে কথা বলবে, যেই কথা বলতেছিলাম একটু জিকির করি, লা ইলাহা, চলবে না সবাই লা ইলাহা। যুবকদেরকে না আরো কিছু বলা হবে, সকলে জিকির করি, লা ইলাহা। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা বলেন? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, সকলে বলেন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে
হয় সবাই কোরআনের। ভাই কেউ চুপ থাকলে চলবে না, সবাইকে পড়তে হবে, সবাই পড়ি। কোরআনের পথে কোরআনের পথে অবিচল থেকে হওয়ার মরণ যেন হয়। চিল্লা বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, যুবক ভাইদেরকে যখন 15 জনকে নিয়ে যখন মসজিদ পানে রওনা হই, যখন ধাক্কাইতে থাকি ভাই, সারাদিন তো ফাইজলাম কি কম করো নাই, সারাদিন এইভাবে বলতে থাকে মার মার ধর ধর গেল গেল, আছে না নাই? ফ্রি ফায়ার নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে এমন যুবক আছে না নাই? আজকে যখন বাজার থেকে আসতেছিলাম, হঠাৎ দেখি একটা মাসাল পাড়া আছে, সেখানে 5 জন যুবক বৈশা ইবাদত করতেছে, মার মার ওর ধরে গেল গেল, মার মার, আছে না নাই? এমন যুবক আমাদের এলাকায় আছে না নাই? ফ্রি ফায়ার খেললে বলে আল্লাহর বলে আমাদের এলাকায় আছে না নাই? এগুলো করা যাবে? তখন প্রত্যেকের কান ধরে বললাম কি করো, বললো হুজুর আসলে তো গেমস খেলি না। ঠিক আছে, ছাইরা দেবো ইনশাল্লাহ। এরা কি আসলে ছাড়ার লোক নাকি সারা জীবন খেলে? তো যেই কথা বলতেছিলাম, সবাইকে যখন হাতে পায়ে ধরে বলি ভাই নামাজের দিকে চল, কোনো একজন নায়ক নায়িকা আসলে, যাত্রা পালা হলে মানুষকে ধাক্কানো লাগে না, কিন্তু এলোমেলো আয়োজন হলে সেখানে মানুষ ধাক্কানো লাগে না। কিন্তু মসজিদের কথা বললে পিছন থেকে পলানোর সংখ্যা কম না বেশি? যুবক ভাইদেরকে নিয়ে যখন মসজিদের দিকে রওনা হই, বলি চলো চলো, সামান্য 30 সেকেন্ডের ব্যবধানে 15 জন আল্লাহর ওলিকে না যখন রওনা হলাম, ফ্রি ফায়ার খেললে ওলা ওলিদের কিনা যখন রওনা হলাম, 30 সেকেন্ডের ব্যবধানে 2 জন আল্লাহর ওলি সাইড থেকে ভাগে, এমন আল্লাহর ওলি আছে না নাই? যখন এভাবে 13 জন হয়ে গেল, 13 জন হওয়ার পরে আবার যখন ধাক্কাইতেছিলাম, এদিকে একটা চিপা আছে, এদিকে একটা খেত আছে, সামনে একটা ঝামেলা আছে, একটু ভ্যান রিক্সার জাম লাগছে, সেই ভ্যান রিক্সার জামের মধ্যে চিপা চিপার মধ্যে আরো 3 জন আল্লাহর ওলি গায়েব হয়ে আছে না নাই? যখন 2 মিনিটের রাস্তায় যখন 40 সেকেন্ড চললাম, সামান্য 40 সেকেন্ডের ব্যবধানে 5 জন আল্লাহর ওলি হারায়া গেছে। এমন যুবকগুলোই মাহফিলে এসে মেলায় মেলায় ঘুরে সকিনার খবর নাই, আছে না নাই? এমন যুবকদেরকে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এজন্য যখন আমি সামনে অগ্রসর হই, সামনে অগ্রসর হওয়ার পরে যখন মসজিদের কাছে যাই, 1 কিসিমের যুবক আছে, তারা বলে হুজুর ভাই তোমার হাতে পায়ে ধরে বলি ভাই কি আর বলবো, নামাজ পড়ার নিয়ত ছিল কিন্তু আমার কাপড় পাক নাই, এমন আছে না নাই? সকালে এদিকে তাকাই, উনি আসবেন, কথা বলবে ইনশাআল্লাহ, উনি আপনাদের মন ভরে আলোচনা করবে, এবং সাথে সাথে আমাদের যুবকদের আয়োজন আব্দুল হক আসিফ ভাই আছে না নাই? উনি আপনাদের প্রাণ ভরে মন ভরে কথা শোনাবে ইনশাআল্লাহ। ওনার কথা শুনতে রাজি আছে না নাই? ওনার কথা শুনতে হলে রাত 12টা 2টা পর্যন্ত যদি আমাদেরকে জাগতে হয়, শুনবো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে তো যেই কথা বলতেছিলাম, কতক্ষণ লাগবে? এখন আসবেই এখানে আসবে। আচ্ছা, তো যেই কথা বলতেছিলাম যুবক ভাইরা শুনো ভাই, 2 মিনিটের রাস্তায় যখন যুবকদেরকে সামনে চলা শুরু করলাম, সামনে চলার পরে 1 মিনিটের ব্যবধানে 5 জন আল্লাহর ওলি হারায় গেছে কি যায় নাই? সকলে বলেন হারাইছে কি হারাই নাই? যখন তাদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলাম, অগ্রসর হওয়ার পরে দেখি কিছু যুবক ভাইরা দাঁড়ায় বললো হুজুর আমার পেশাব করছে, আমার কাপড় অপবিত্র, আমার পায়ে সমস্যা, আমার ডায়াবেটিস, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, আমি রাত্রে ঠিক মতো টিস্যু ব্যবহার করি না, এমন মানুষ আছে না নাই? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। তো যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন পৃথিবীর মানুষেরা শোনো, আয়াতের মধ্যে 5টি আলোচনা করতে হবে, সকলে একটু এদিকে খেয়াল করে বসে যায়, কথা বলবে ইনশাআল্লাহ।
মাঝে প্রথমে সুন্দর করে জানায়া দিল, মানুষ শুধু যদি বলে আমি ঈমান এনেছি তাহলে কি ছেড়ে দিবে নাকি পরীক্ষা আছে না নাই? শানে নজুল প্রেক্ষাপট বলে শেষ করে দেব। এই আয়াতটা ওই সময় নাজিল করা হয় যখন আরবের মধ্যে কাফের মুশরিকদের পক্ষ থেকে, নাস্তিক মুরতাদদের পক্ষ থেকে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলমানদের উপর জুলুম শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। অত্যাচার শুরু হওয়ার ফলে কিছু মানুষের মধ্যে চিন্তা ঢুকলো, আল্লাহ মুহাম্মাদের কথা শুনবো নাকি আবু জাহেলের কথা শুনবো? যখন এই চিন্তা মানুষের মাঝখানে ভর করতেছিল, তখন মানুষের মাঝখানে দুইটা ভাগ হয়ে গেল। কয়টা ভাগ? সবাই বলতে হবে কয়টা ভাগ? জোরে বলতে হবে কয়টা ভাগ? চিল্লায় বলতে হবে কয়টা ভাগ? একসাথে বলতে হবে কয়টা ভাগ? দুইটা ভাগ হয়ে গেল। এক নম্বর ভাগ হলো তারা চিন্তা করলো, আমি তো এখন মুহাম্মাদের সঙ্গে আছি, মুহাম্মাদের সঙ্গে থাকবো নাকি আবু জাহেলের সঙ্গে যাব? তখন এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিল, পৃথিবীর মানুষেরা শোনো, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানায় দেয়া বলল, পৃথিবীর মানুষেরা শোনো, শানে নজুল হলো যখন আয়াত নাযিল হওয়ার পূর্বে মানুষের মাঝখানে দুইটা ভাগ হয়ে গেল, ঠিক তেমনি ভাবে আমাদের উপর যখন সরকারের পক্ষ থেকে, নেতা নেত্রীর পক্ষ থেকে যখন জুলুম করা হয়, তখন মানুষের মাঝে দুইটা ভাগ হয়ে যায় কি যায় না? সবাইকে বলতে হবে হয়ে যায় কি যায় না? এক গ্রুপ এক ভাগ চিন্তা করে, আরে হুজুরদের সঙ্গে থাকা যাবে না, মোল্লাদের সঙ্গে থাকা যাবে না, নেতাদের সঙ্গে থাকতে হবে। আর এক গ্রুপ আছে যারা বলে যে না, নেতাদের সঙ্গে থেকে লাভ নাই, মোল্লাদের সঙ্গে আমরা থাকি। মোল্লাদের সঙ্গে আজকে থাকলে যদিও কোনো লাভ না হয়, কিয়ামতের দিন লাভ হবে কি হবে না? আজকের দুনিয়ার আদালতের উকিল হলো তোমরা, কিয়ামত কঠিন মুসিবতের ময়দানে যখন আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে, শুরু হয়ে যাবে, দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা চলবে নাকি? সবাই বলেন চলবে নাকি? আওয়ামী লীগের কথা চলবে, বিএনপির কথা চলবে, জামাতের নেতাদের কথা চলবে, হেফাজত নেতাদের কথা চলবে নাকি? দুনিয়ার কোন নেতার কথা চলবে না। বরং আজকে দুনিয়ার বুকে যেমন তোমরা উকিল ব্যারিস্টার, তোমরা উকিলগিরি করে নির্দোষ মানুষকে জেলের মধ্যে ঢুকায় দেয়, এমন উকিল আছে না নাই? শত শত বছর ধরে, হাজার বছর ধরে যারা কোরআনের খিদমত করে, তাফসীর করে, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এমন মানুষগুলোকে জেলের মধ্যে ঢুকায়া গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, মদখোর, সুদখোর বাহিরে ঘোরাফেরা করে কি করে না? এমন নেতাদেরকে দেখে নেওয়া দরকার আছে না নাই? এমন নেতাদেরকে আমরা দেখে নেব, ইনশাআল্লাহ দেখে নেব। যেই কথা বলতেছিলাম, সেই জামানায় যেমন কাফেরদের পক্ষ থেকে জুলুম নির্যাতনের কারণে মুসলমানদের মাঝখানে দুইটা গ্রুপ হয়ে গেল, বর্তমান জামানায় যখন সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপর জুলুম করা হয়, আমাদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায় কি যায় না? সবাইকে বলতে হবে যায় কি যায় না? দুইটা গ্রুপ হয়ে যায়। এক গ্রুপ থাকে আলেমদের পক্ষে, আর এক গ্রুপ থাকে জালেমদের পক্ষে, আছে না নাই? আমরা আলেমদের সাথে থাকবো নাকি জালেমদের সাথে থাকবো? জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আলেমদের সাথে থাকবো, থাকবো ইনশাআল্লাহ। তখন এই আয়াতটা নাজিল করে, এই সূরার নাম প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, এই সূরার নাম হলো আনকাবুত। আনকাবুতের অর্থ হলো মাকড়সা। অর্থ কি? মাকড়সা। এই সূরাটা নাজিল করে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা একটা মেসেজ দিতে চাইলেন। মেসেজটা হলো, পৃথিবীর মানুষেরা শোনো, আজকে সামান্য অল্প সময়ের জন্য তোমাদের উপর কাফের নাস্তিক মুরতাদদের পক্ষ থেকে জুলুম করা হচ্ছে। একটু আপনারা চিন্তা করে বলবেন তো দেখি, এই জমিনের মধ্যে যত ধরনের ঘর আছে, সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, ঠিক কিনা বলেন? সকল ঠিক কিনা? সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। এই মাকড়সা, এই আয়াতে সূরাটা নাজিল করে আল্লাহ তাআলা বোঝাতে চাই,
তোমরা যে বাতিলকে দেখে ভয় পাচ্ছ, বাতিলের বিরুদ্ধে তোমরা জানাতে সামর্থ্যবান হচ্ছ না, তোমাদেরকে জানায় দেওয়ার জন্য বলি, শোনো, এই মাকড়সার জালকে ধ্বংস করবার জন্য যেমন বড় ঝড়ের কোনো প্রয়োজন হয় না, শূন্য সামান্তর যেমন প্রয়োজন হয় না, সামান্য আস্তে বাতাস হলে মাকড়সার জাল ভেঙে তছনছ হয়ে যায় কি যায় না? আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিতে চাইলেন, বিশ্ববাসী শোনো, তোমরা যে কাফেরদেরকে ভয় পাচ্ছ, কাফেরদের দৃষ্টান্ত হলো এই মাকড়সার জালের মতো। তাদেরকে দেখতে যদি অনেক শক্তিশালী মনে হয়, তাদের মধ্যে বিন্দু পরিমাণ শক্তি নাই। মাকড়সার জাল যেমন হালকা বাতাসে ভেঙে যায়, তাদের জন্য যেমন শূন্য সামান্তের প্রয়োজন হয় না। কাফের মুর্তিক নাস্তিক মুর্তাদেরা যতই শক্তিশালী মনে করো, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যদি সামনে অগ্রসর হতে পারো, এই নাস্তিক মুর্তাদ বাংলার জমিন থেকে পালাবার প্রস্তুত হবে কি হবে না? যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন তাদের শক্তি যে কতটাই দুর্বল। তাদেরকে তাড়াবার জন্য সৈন্য সামন্ত লাগে নাই, বড় কোনো নেতা নেত্রীদের কিছুই দরকার হয় নাই। সামান্য 16 বছর যারা মানুষের উপর জুলুম নির্যাতন করলো, তাদেরকে তাড়াতে বেশি মানুষের দরকার হয় নাই। কিছু ছাত্র ভাইরা তাদেরকে বিদায় করে দিছে কি দিছে না? তাদেরকে বিদায় করছে কি করছে না? একটু এখান থেকে শিক্ষা হলো, সেই জামানায় যেমন আবু জেহেল জুলুম নির্যাতন করে মানুষের উপর অবস্থা তৈরি করেছিল, মুসলমানরা যখন সামনে অগ্রসর হলো, তারা যেমন পরাজিত হয়েছিল কাফেরেরা, ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে 16 বছর ধরে যারা জুলুম নির্যাতন করতেছিল, আমাদের কিছু ছাত্র ভাইয়েরা সামনে দাঁড়ানোর ফলে এই 16 বছরের মসনদটা মাকড়সার জালের মতো ভেঙে গেছে কি গেছে না? এখান থেকে শিক্ষা হলো, পরবর্তীতে যেই দল ক্ষমতায় আসবে, যারাই বাংলাদেশ শাসন করবে, কোনো সমস্যা নাই, জামাত হেফাজত চরমনায় যেই ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে একটা মেসেজ দিয়ে বিদায় নিতে চায়। 16 বছর শাসন করে ছাত্রদের আন্দোলন সহ্য করতে না পেরে বাংলার জমিন থেকে বিতাড়িত হতে হয়েছে। তারাই বলতো পালাবো না, তারাই পালিয়েছে। সামনে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, আলেমদের বিরুদ্ধে কথা বলতে চায়, শাইখুল হাদিসদেরকে, আল্লামাদেরকে জেলের মধ্যে ঢুকাতে চায়, তাদেরকে বিদায় করবার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? এমন নেতাদেরকে সাইজ করা দরকার আছে না নাই? আমাদের পরীক্ষা আসবে, জেল আসবে, জুলুম আসবে, কোনো জেল জুলুম কিচ্ছু উপেক্ষা করে সবকিছুকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে আমাদের সামনে অগ্রসর হওয়া দরকার আছে না নাই? আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে আমল করবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো আসলে সর্বশেষ 1 মিনিট বলে আমি বিদায় নেব, সেটা হলো, আমরা জানি আমাদের যুবক ভাইয়েরা যেই সময় মানুষ ফেসবুকিংয়ের মধ্যে, স্ক্রলিংয়ের মধ্যে, মেসেঞ্জার চ্যাটিংয়ের মধ্যে ব্যস্ত, এমন জামানায় এসে আমাদের সৈয়দপুরের যুবক ভাইরা যেই নজির পেশ করলো, যে উদাহরণ পেশ করেছে, আশপাশের 10 গ্রামের জন্য এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? যাত্রা প্যান্ডেল না করে প্রতিটা গ্রামের মধ্যে যুব সমাজের পক্ষ থেকে মাহফিলের দরকার আছে না নাই? এখান থেকে শিক্ষা গ্রহণ করে আশপাশ প্রতিটা অঞ্চলে আমরা মাহফিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করে। এবং যেই যুব সংগঠনের মাধ্যমে আমাদের মাহফিলটা হচ্ছে, সেই সংগঠনের নামটি হলো সৈয়দপুরের প্রাণপ্রিয় সংগঠন বদর 313। এই সংগঠনের মূল মাকসাদ এবং উদ্দেশ্য বা টার্গেট হলো, আমাদের সমাজে যে সমস্ত অপসংস্কৃতি আছে, বিদআত আছে, কুসংস্কৃতি আছে, সমাজের মধ্যে বড় নেতারা গরিবদের উপর জুলুম করছে, নেতারা নিজেদেরকে মালিক মনে করে পাবলিকের উপর জুলুম নির্যাতন করছে, ইউনিয়ন ভূমি অফিস থেকে কাগজ দেওয়া হচ্ছে না, রিলিফের চাল কার্ড মেরে খাওয়া হচ্ছে, বয়স্ক ভাতার কার্ড থেকে টাকা মেরে খাওয়া হচ্ছে, এবং অনেক এমন মানুষ আছে যারা মারা গেছে 10 বছর আগে, 10 বছর পর পর্যন্ত বয়স্ক ভাতার টাকা নিয়ে চেয়ারম্যানরা কুক্ষিভূত করে কি করে না? যেই চেয়ারম্যানরা মানুষের বয়স্ক ভাতার কার্ড মেরে খায়, চাউল মেরে খায়, রিলিফের চাউল মেরে খায়, এমন চেয়ারম্যান দেখতে চাই নাকি আলেমদেরকে দেখতে চাই? আমাদের চেয়ারম্যানের জায়গায় আলেমদেরকে দেখতে চাই কি চাই না? আল্লাহ তাআলা এই যুব সংগঠনকে কবুল করে এবং পুরো সৈয়দপুর থেকে শিক্ষা নিয়ে আশপাশ 10টা গ্রামকে সব আয়োজন বাদ দিয়ে মাহফিল আয়োজন করবার তৌফিক দান করে। আমি ছাত্র মানুষ, মিশর লেখাপড়ার জন্য গিয়েছি, সকলেই জানেন। আল্লাহ তাআলা যেন মিশর থেকে লেখাপড়া করে কোরআনের সঠিক তাফসীর ব্যাখ্যা জেনে দেশ এবং জাতির জন্য বিশ্বব্যাপী ইসলামের খেদমত করে যেতে পারে, এই জন্য দোয়া প্রার্থী। আপনারা সত্যি দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক
প্রত্যেকটা যুবককে কবুল করেন, এই মাহফিল থেকে আল্লাহ কবুল করেন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।